কোনো বান্দাকে যখন পৃথিবীর কোনো মানুষ কষ্ট দেয়, কান্না করায়, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দার মনকে খারাপ করিয়েছে। যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে, আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। সুবহানাল্লাহ। জীবন চলার পথে কখনো হতাশ হওয়া যাবে? জীবন যেহেতু আছে, ঝড় তুফান থাকবে। জীবন থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে পালাতে চালো কেউ পালাইতে পারে? অনেকে জীবনের দুঃখ সহ্য করতে না পেরে মৃত্যুর মতো কষ্টকে আপন করে ভাবতে থাকে মরে গেলেই হয়তো বেঁচে যায়। আমার ভাই বোনেরা বুঝতে পারে না, দুনিয়ার কষ্ট যত মারাত্মক, কবরের কষ্ট তার চাইতে 1000 গুণ বেশি মারাত্মক। দুনিয়াতে মন খারাপ হলে তো কারো পাশে বসে কাউকে দুঃখ বুঝিয়ে মনকে একটু হালকা করা যায়, কবরে তো সেই সুযোগটা আর। সেজন্য মুমিন বান্দারা বড় বুদ্ধিমান। তারা বলে যে মন খারাপ করি আর কান্না করি, শনিবার তো রবিবার, একদিন না একদিন হবেই হবে, সকাল তো দুপুর একদিন হবেই হবে, সকাল তো সন্ধ্যা একদিন হবেই হবে। আমি মন খারাপ করলেও সময় চলে যাবে, আমি মন খারাপ না করলেও চলে যাবে। তো একটা কাজ করি না, মানুষের জীবনে যখন বিপদ আসে, মুসিবত আসে, অভাব আসে, দুঃখ আসে, মনে রাখবেন এটা হচ্ছে বান্দাদের জন্য সবচাইতে সহজ একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কেমন নিয়ামত? আপনার যখন মন ভেঙে যায়, যে মনের দিকে পৃথিবী তাকায় না, সেই মনের দিকে আল্লাহর রহমত তাকায় থাকে। দুনিয়ার মানুষ যখন আপনার মন ভেঙে দিবে, আপনার মনে আর বাঁচার ইচ্ছা থাকবে না, কষ্টে ভরপুর হয়ে যাবে। ওই ব্যথিত মন, ওই ভাঙ্গা মনের দিকে আল্লাহর রহমত তাকায় থাকে। দুনিয়া আপনাকে পিছনে ফেলার জন্য মন ভেঙে দিয়েছে, এবার আপনি কি করলেন? বুদ্ধিমানের মতো ওই ভাঙ্গা মনের আবেগটা নিয়ে আল্লাহর কাছে তওবা করার জন্য বসে গেলেন। এবার তওবা করতে যখন বসলেন, আপনার চোখ থেকে অজরধারায় পানি পড়তে লাগলো, এদিকে আপনার চোখ থেকে পানি পড়তে লাগলো, আপনি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের কান্না যেমন মা বাবা দেখতে পারে না, সহ্য করতে পারে না, বান্দার চোখের পানিও আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কোনো বান্দাকে যখন পৃথিবীর কোনো মানুষ কষ্ট দেয়, কান্না করায়, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দার মনকে খারাপ করিয়েছে। যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে, আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। সুবহানাল্লাহ। আসেন ভাইয়েরা, মা বাবার চাইতে আপন কেউ আছে? সবাই বলেন, মা বাবার চাইতে কেউ আছে? মা বাবা যদি মারা যায়, স্বপ্ন দেখে কোনো সন্তান আর ভালো করে ঘুমাইতে পারে? কিন্তু দুনিয়াতে দেখবেন মা বাবা মারা যাওয়ার পরও জীবন স্বাভাবিক চলতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন একটু কষ্ট লাগে, 4 দিন, 5 দিন, 6 দিন পরে আস্তে আস্তে ইজি হয়ে যায়। এক সময় মা বাবার কথাও আর মনে থাকে। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ যদি এই কষ্টটাকে সলভ করে না নিতেন, আল্লাহ পাক আড়াল করে না দিতেন, কোন মানুষ দুনিয়াদারি করতে। এবার আপনারা বলেন, বাবার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ানক দৃশ্য। নিজের বাবা নিজের সন্তানের মরা লাশটা নিয়ে থাকা, এটা মানে নেওয়ার কথা নয়, এটা এখান থেকে ফেটে যায়। কিন্তু সেই বাবাও দেখা যায় এক সময় স্বাভাবিক জীবন যাপন করে। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা এই দুনিয়াতে কেউ তোর আপন নাই, সাময়িক একটু 2 দিন 3 দিনের মায়া আর ভালোবাসা। কোথাও বেড়াতে গেলে 1 সপ্তাহ থাকলে ওইখান থেকে চলে আসলে মনে একটু কষ্ট লাগে, ভাই দেখা হবে না, চলে যাচ্ছি ভাই, দোয়া করিস। 1 দিন 2 দিন খারাপ লাগে, 5 দিন পর থেকে আর এগুলা মনে থাকে। সেজন্য মনে রাখবেন, দুনিয়ার থেকে দিলকে যত দূরে রাখবেন, জয় আপনার। দুনিয়ার থেকে দিলকে যত হালকা রাখবেন, সফলতা আপনার। দুনিয়ার সাথে দিল যত জোড়ায় রাখবেন, দুনিয়া আপনাকে দিনে দিনে ভাঙবে, প্রত্যেক দিন ভাঙবে, প্রত্যেক দিন ভাঙবে। দুনিয়া ভাঙতে চায়, রবের রহমত গড়ে দিতে চায়। আর একটু জোরে বলি, মোহাব্বতের আওয়াজে বলি, দুনিয়া ভেঙ্গে দেয়, রবের রহমত জোড়া লাগায় দেয়। দুনিয়া পিছনে টানে, রবের রহমত জান্নাতের দিকে টানে। দুনিয়া বেইজ্জত করতে চায়, রবের রহমত ইজ্জত দিতে চায়। দুনিয়া দোষ গোপন করতে চায়, রব্বুল আলামিন সাত্তার হয়ে দোষগুলোকে গোপন রাখতে চায়। দুনিয়া আপনার রিজিক কেড়ে নিতে চায়, রাজ্জাক আপনাকে বারবার রিজিক দিতে চায়। দুনিয়া আপনাকে কান্না করাতে চায়, রব্বুল আলামিন আপনাকে জান্নাতে ঘর দিতে চায়। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে বেশি মিশে যায় না। ওনারা কিভাবে চলে? পানির উপর নৌকা যেভাবে চলে, দুনিয়াতে ওনারা ওভাবে চলে। চলা দরকার চলে, করা দরকার করে, বলা দরকার বলে, হাসা দরকার হাসে,
খাওয়া দরকার খায়, ঘুমানো দরকার ঘুম। যার কাছে অঢেল সম্পদ সে যেন এই চিন্তায় না থাকে আল্লাহ আমার উপর সন্তুষ্টি হয়েছেন বলে আমাকে সম্পত্তির মালিক দিয়েছেন, না। মনে রাখবেন, যার দুনিয়ার সম্পদও বেশি তার পরীক্ষাও বেশি। যার দুনিয়ার সম্পদ যত বেশি তার পরীক্ষা কঠিন হয় বেশি। হাসরের ময়দানে দুনিয়াতে ধনী পাওয়ারফুল ব্যক্তিরা যেই মসনদে থাকে, যে সম্মানে থাকে, যেই আসনে থাকে, দুনিয়ার চোখে হাসরের ময়দানে এই দুনিয়ার গরিবগুলাই সেই মকামে থাকবে, সেই সম্মানে থাকবে। দুনিয়াতে গরিবরা ধনীদেরকে দেখলে মন খারাপ করে, হাসরের ময়দানে ধনীরা গরিবদেরকে দেখলে মন খারাপ করবে। দুনিয়াতে ধনীরা এগিয়ে থাকে, গরিবরা পিছনে থাকে। হাসরের ময়দানে আল্লাহ এমন দয়া করবেন ইমানদার গরিবদেরকে, তারা ধনীদের 500 বছর আগে চলে যাবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। তাহলে যার কাছে আছে সেও পরীক্ষায়, যার কাছে নাই সেও পরীক্ষায়। সবাই পরীক্ষার ভিতরে। জয়ী কারা হবে? কদ আফলাহা মান যাক্কাহা। রব্বুল আলামিন বলে, যার অন্তর পরিষ্কার, যার চরিত্র পরিষ্কার, যার জীবন পরিষ্কার, যার ঈমান থাকবে মজবুত, আমলের থাকবে সর্বোচ্চ চেষ্টা, আমি রবকে ভয় করবে, আমার নবী দুই জাহানের বাদশা নবীকে অন্তরে ভালোবাসার সর্বোচ্চ জায়গা দিবে, ওই বান্দা দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে সফল, সাকসেস, সম্পদওয়ালা ব্যক্তি, যাদের সম্পত্তি দেখা যায়, সম্পত্তি দেখা যায়, একটু জোরে বলেন, সম্পত্তি দেখা যায়, বাড়ি দেখা যায়, একটু সবাই বলেন, বাড়ি দেখা যায়, গাড়ি দেখা যায়, ফ্যাক্টরি দেখা যায়, মার্কেট দেখা যায়, স্বর্ণ দেখা যায়, আইফোন দেখা যায়। কোন চোখ দিয়ে দেখি? এই চোখ দিয়ে, চামড়ার চোখ দিয়ে। দুনিয়াতে যতক্ষণ আমরা থাকবো দুনিয়ার সম্পত্তি আমরা চামড়ার চোখ দিয়ে দেখি, নেক আমল আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহর নূর আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহর দেওয়া হেদায়েত চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, জান্নাত আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহর খাস রহমত চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, বরকত আমরা কি চামড়ার চোখ দিয়ে দেখতে পাই। যতক্ষণ আমাদের দুনিয়ার চোখ খোলা থাকবে আমরা যেই রকম ভাবে দালান কোঠা ঘর বাড়ি দেখি, যেগুলোকে আমরা দুনিয়ার সম্পত্তি মনে করি, চিরতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে যখন এই চামড়ার চোখ বন্ধ হয়ে যাবে, অন্তরের চোখটা খুলে যাবে। অন্তরের চোখ দিয়ে কবরবাসী, তখন আমরা যেরকম সওয়াব দেখি না, কবরবাসীরা দালান দেখে না, স্বর্ণ দেখে না, গাড়ি দেখে না, বাড়ি দেখে না, অট্টালিকা দেখে না, ফ্যাক্টরি দেখে না, অন্তরের চোখ দিয়ে তারা আল্লাহর নূর দেখে, সওয়াব দেখে, নেকি দেখে, জান্নাত দেখে। সুবহানাল্লাহ। চামড়ার চোখ দিয়ে যা দেখা যায় এগুলা কবরে গেলে আর দেখা যাবে না। কবরে গিয়ে যা দেখবেন তা আপনি এই চোখ দিয়ে দেখবেন না। কবরবাসী যারা আছেন, আপনার আমার কাছে কবরবাসীরা হচ্ছে মরা, আবার কবরবাসীর চোখে আমরা যারা আল্লাহ থেকে দূরে আমরা হইলাম মরা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আমাদের চোখে কবরবাসীরা কি মরা, জান্নাতি কবরবাসী যারা আছেন ওনাদের চোখে আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহকে ভুলে, রসুলকে ভুলে, ওনাদের চোখে আমরা মরা। আমরা দেখি দালান, ওনারা দেখে জান্নাত। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, আর একটু জোরে বলেন। এই পার্থক্যটা সবাই মানতে রাজি আছি না নাই? এবার সত্যি করে একটা কথা বলেন, বিড়ালে যা দেখে আমরা তা দেখি? সত্যি করে বলেন। আমরা অন্ধকারে নিজের রুমের ভিতরও কারেন্ট চলে গেলে 2 সেকেন্ডের জন্য হলো আমরা কিন্তু সবাই কানা আঁধা হয়ে যায়। নিজের রুম সবকিছু চিনার পরও আমরা হাঁটতে পারি না, হাতে টাকা দিতে হয়। অনেক সময় মোবাইল বের করে নিজের রুমে টর্চ লাগাইতে হয়, অথচ আপনি আমি জানি দরজা কোন দিকে, জানালা কোন দিকে, খাট কোন দিকে, সবকিছু জানার পরও কারেন্ট চলে যাওয়ার পরে 5 সেকেন্ডের জন্য অন্ধকার রুমে আপনি আমি কেউ দ্রুত গতিতে স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। কিন্তু বিড়ালকে দেখা যায়, ইঁদুরকে দেখা যায় অন্ধকারের ভিতরে
দেয় তারা পুরা দুনিয়া উল্টাই ফেলে। তাদের চোখও আছে, আমার চোখও আছে, আপনার চোখও আছে, কিন্তু পার্থক্য আছে না নাই? বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে আল্লাহর সৃষ্টিতে সবচাইতে ক্ষুদ্র একটা সৃষ্টি যার নাম হচ্ছে পিঁপড়া। এই পিঁপড়ার জীবনী নিয়ে গবেষণা করে দেখে ভূমিকম্প আসার পরে মানুষ বুঝতে পারে, কিন্তু পিঁপড়াকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে ভূমিকম্প আসার আগেই পিঁপড়ারা বুঝতে পারে, পশু পাখি বুঝতে পারে। আমরা ভূমিকম্পের পরে বুঝি, ওনারা ভূমিকম্পের আগে বুঝে। এবার আসেন, দোকানের সামনে যে দোকানের উপরে যদি চালা না থাকে, বর্ষাকাল আসার আগে আমরা তেরপাল লাগাই কি লাগাই না? শীতকালে কি তেরপাল থাকে? জোরে বলেন না, প্রয়োজন আছে। তা আমাদের কাছে ওয়েদার আছে, আমাদের কাছে বুঝ আছে, আমরা বুঝতে পারি কখন বর্ষাকাল, কখন শীতকাল, কখন গ্রীষ্মকাল। পিঁপড়াই তো পড়ালেখা করে নাই, পিঁপড়াই তো এগুলা জানে না, কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়াকে এমন ক্ষমতা দান করেছেন বর্ষাকাল আসার আগে তারা তাদের ঘরে খাবার মজুদ করে ফেলে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। উন্নত বিজ্ঞান এখনো যে কল্পনায় যেতে পারে নাই, আল্লাহ ছোট্ট পিঁপড়াকে তার চাইতে বেশি যোগ্য বানিয়েছেন। রব দেখাই দিতে চাচ্ছে বান্দারে, বিশাল বিশাল হাতি দেখার দরকার নাই, আমি রবের ছোট্ট একটা পিঁপড়াকে দেখ। আমি রব যখন দয়া করি তারাও কামাল হয়ে যায়, তারাও আশ্চর্যকর হয়ে যায়। বান্দারে, তোদেরকে সব সৃষ্টির ভিতরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, দামি বানিয়েছি। ফেরেশতার চাইতে তোরা দামি, পশু পাখির চাইতে তোরা দামি, জান্নাতের চাইতেও তোদেরকে দামি বানিয়েছি। আমি আল্লাহ চাই আমার উপর বর্ষা করে নেক আমল সাথে নিয়ে ঈমানের উপর অটল থেকে কোন রকম কবর পার হয়ে হাসরের ময়দানে হয়, আমি আল্লাহ তোদেরকে দয়া করে জান্নাতে ঘর দান করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জীবনে কোনোদিন চলার পথে যাই হোক, যেমন হোক, তুফান যত ভয়ানক হোক, টেনশন করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না। যা আছে তকদিরে তাই হবে। একটু জোরে বলেন। অনেক সময় দেখবেন সুস্থ সবল মানুষ হঠাৎ করে, আবার অনেক সময় দেখবেন আইসিইউতে থাকা মানুষ যাকে কেউ বাঁচবে না বাঁচবে বলে চিন্তাও করে নাই, আবার সেখানে দোকানদারি করতেছে। এবার আওয়াজ দিয়ে বলুন আমার ইমানদার ভাইয়েরা, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? করুণা করার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? নিয়ামত দেওয়ার মালিক কে? সচ্ছলতা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? যার অন্তরে এই বিশ্বাস এমন একজন আল্লাহ আমার আছে, ওই বান্দার জীবনে টেনশন করার কোনো দরকার, তার কাজ হচ্ছে ধৈর্যের সাথে চেষ্টা করা। এখানে যারা দোকানদার আছে আমি কাউকে চিনি না, তবে আমি এতটুকু বলতে পারি, এখানে যারা দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, সবার এই পর্যন্ত আসাটা রাস্তাটা এত সহজ ছিল না। অন্যের থেকে দাঁড় করে লোন করে নিয়ে কোন রকম দোকানটা সাজিয়েছে। প্রথম 2 মাসেই লসের কাঠ নিজের কাঁধের উপর উঠেছে, তারপরও ধৈর্য হারা হয় নাই, রবের উপর ভরসা করে লেগেছিল। আজকে আল্লাহ তাআলা এমন অনেক দোকানদার আছে যাদেরকে 2-3টা দোকানের মালিকও বানাই দিয়েছেন। এক সময় যে ভাঙ্গা ঘর দিয়ে দোকান শুরু করেছে, আজকে হয়তো 2 তলা 3 তলার মালিকও হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ চাইলে সবাইকে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে সবাইকে দিতে পারে কি পারে না? তো আল্লাহ যদি চাইলে দিতে পারে, আমাদের টেনশন করার দরকার। আমাদের কাজটা কি একটু মনে রাখবেন, সততার সাথে, আমানতদারির সাথে, পবিত্রতার সাথে, রবের উপর ভরসা করে নিজের কাজ নিজে করে যাওয়া। যে কাজে সততা থাকবে বরকত অবশ্যই আসবে, যে কাজে পবিত্রতা থাকবে বরকত অবশ্যই আসবে,
যে কাজের মধ্যে নিষ্ঠাবান থাকবে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিলে আর কেউ আপনাকে পিছনে লাগলো নামাতে পারবে। দালান করেন আর বিল্ডিং বানান আর ফ্যাক্টরি বানান, নিজের কবরের জায়গাটা একটু নিজে রেডি করে রেখেন, কারণ যে কোনো মুহূর্তে এটার দরকার হবে। আর এটা সকালে মারা গেলে রাত্রের ভিতরে আপনাকে কবর দিয়ে দিতে হবে। জায়গা কিনার সময় বলেন না, জায়গা কিনার সময় আমি সবাইকে বলবো নিজের নিজের কবরের জায়গাটা নিজ দায়িত্বে একটু কিনে শনাক্ত করে দিয়ে যাবেন। আমি কি বুঝাতে পারছি? আর যদি পারেন চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই সবাই মিলে নিয়ে একটা বিশাল কবরস্থান কিনবেন। কিনার পরে সেখানে সবার জন্য মুক্ত করে দিবেন। আপনাদের পরিবারের জন্য এক সাইডে থাকবে, এলাকার মানুষের জন্য আরেক সাইডে থাকবে। এটার সওয়াব আপনারা সবাই পেতে থাকবেন। মৃত মানুষকে গোসল করানো বড় সওয়াবের কাজ, কাফন দেওয়া বড় সৌভাগ্যের কাজ, কাফন পরানো সহযোগিতা করা বড় সওয়াবের কাজ, জানাজা পড়া নিজের গুনাহ মাফ। সুবহানাল্লাহ সবাই বলি। সেজন্য জানাজা দেখলে কখনো গ্যাপ দেওয়ার দরকার, হাজার ব্যস্ততার ভিতরে একটুখানি দাঁড়িয়ে জানাজাটা পড়ার দরকার আছে না নাই? কারণ যেই মানুষটা এখন বিদায় নিচ্ছে তাকে আর চেষ্টা করলো কিয়ামতের আগে, হাসরের আগে এই চেহারা দেখার আর কোনো সুযোগ, শেষবারের মতো দেখা। আবার আল্লাহ চাইলে দেখা হবে হাসরের ময়দানে, এর আগে দেখার কোনো সুযোগ। সেজন্য ইসলাম কত চমৎকার, ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার আমল করার তৌফিক দান করুন। জীবন চলার পথে কখনো হতাশ হওয়া যাবে না, বলেন না ভাইয়া, যাবে? মন খারাপ করা যাবে? জীবন যেহেতু আছে ঝড় তুফান থাকবেই। জীবন থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে পালাতে চালো কেউ পালাইতে পারে। অনেকে জীবনের দুঃখ সহ্য করতে না পেরে মৃত্যুর মতো কষ্টকে আপন করে ভাবতে থাকে মরে গেলেই হয়তো বেঁচে যায়। আমার ভাই বোনেরা বুঝতে পারে না দুনিয়ার কষ্ট যত মারাত্মক, কবরের কষ্ট তার চাইতে হাজার গুণ বেশি মারাত্মক। দুনিয়াতে মন খারাপ হলে তো কারো পাশে বসে কাউকে দুঃখ বুঝিয়ে মনকে একটু হালকা করা যায়, কবরে তো সেই সুযোগটা আর। সেজন্য মুমিন বান্দারা বড় বুদ্ধিমান। তারা বলে যে মন খারাপ করি আর কান্না করি, শনিবার তো রবিবার একদিন না একদিন হবেই হবে, সকাল তো দুপুর একদিন হবেই হবে, সকাল তো সন্ধ্যা একদিন হবেই হবে। আমি মন খারাপ করলেও সময় চলে যাবে, আমি মন খারাপ না করলেও চলে যাবে। তো একটা কাজ করি না, মানুষের জীবনে যখন বিপদ আসে, মুসিবত আসে, অভাব আসে, দুঃখ আসে, মনে রাখবেন এটা হচ্ছে বান্দাদের জন্য সবচাইতে সহজ একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কেমন নিয়ামত? আপনার যখন মন ভেঙে যায়, যে মনের দিকে পৃথিবী তাকায় না সেই মনের দিকে আল্লাহর রহমত তাকায় থাকে। দুনিয়ার মানুষ যখন আপনার মন ভেঙে দিবে, আপনার মনে আর বাঁচার ইচ্ছা থাকবে না, কষ্টে ভরপুর হয়ে যাবে। ওই ব্যথিত মন, ওই ভাঙ্গা মনের দিকে আল্লাহর রহমত তাকায় থাকে। দুনিয়া আপনাকে পিছনে ফেলার জন্য মন ভেঙে দিয়েছে, এবার আপনি কি করলেন? বুদ্ধিমানের মতো ওই ভাঙ্গা মনের আবেগটা নিয়ে আল্লাহর কাছে তওবা করার জন্য বসে গেলেন। এবার তওবা করতে যখন বসলেন, আপনার চোখ থেকে অজরদারায় পানি পড়তে লাগলো, এদিকে আপনার চোখ থেকে পানি পড়তে লাগলো, আপনি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের কান্না যেমন মা বাবা দেখতে পারে না, সহ্য করতে পারে না, বান্দার চোখের পানিও আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কোন বান্দাকে যখন পৃথিবীর কোনো মানুষ কষ্ট দেয়, কান্না করায়, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দার মনকে খারাপ করিয়েছে। যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে, আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। সুবহানাল্লাহ। আসেন ভাইয়েরা, মা বাবার চাইতে আপন কেউ আছে? সবাই বলেন, মা বাবার চাইতে কেউ আছে? মা বাবা যদি মারা যায়, স্বপ্ন দেখে কোনো সন্তান আর ভালো করে ঘুমাইতে পারে? কিন্তু দুনিয়াতে দেখবেন মা বাবা মারা যাওয়ার পরও জীবন স্বাভাবিক চলতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন একটু কষ্ট লাগে, 4 দিন, 5 দিন, 6 দিন পরে আস্তে আস্তে ইজি হয়ে যায়। এক সময় মা বাবার কথাও আর মনে থাকে। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ যদি এই কষ্টটাকে সলভ করে না নিতেন, আল্লাহ পাক আড়াল করে না দিতেন, কোন মানুষ দুনিয়াদারি করতে। এবার আপনারা বলেন, বাবার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ানক দৃশ্য। নিজের বাবা নিজের সন্তানের মরা লাশটা নিয়ে থাকা, এটা মানে নেওয়ার কথা নয়, এটা এখান থেকে ফেটে যায়। কিন্তু সেই বাবাও দেখা যায় এক সময় স্বাভাবিক জীবন যাপন করে। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা এই দুনিয়াতে কেউ তোর আপন নাই,
সাময়িক একটু 2 দিন 3 দিনের মায়া আর ভালোবাসা। কোথাও বেড়াতে গেলে 1 সপ্তাহ থাকলে ওইখান থেকে চলে আসলে মনে একটু কষ্ট লাগে, ভাই দেখা হবে না, চলে যাচ্ছি ভাই, দোয়া করিস। 1 দিন 2 দিন খারাপ লাগে, 5 দিন পর থেকে আর এগুলা মনে থাকে। সেজন্য মনে রাখবেন, দুনিয়ার থেকে দিলকে যত দূরে রাখবেন জয় আপনার। দুনিয়ার থেকে দিলকে যত হালকা রাখবেন সফলতা আপনার। দুনিয়ার সাথে দিল যত জোড়ায় রাখবেন দুনিয়া আপনাকে দিনে দিনে ভাঙবে, প্রত্যেক দিন ভাঙবে, প্রত্যেক দিন ভাঙবে। দুনিয়া ভাঙতে চায়, রবের রহমত গড়ে দিতে চায়। আর একটু জোরে বলি, মোহাব্বতের আওয়াজে বলি, দুনিয়া ভেঙ্গে দেয়, রবের রহমত জোড়া লাগাই দেয়। দুনিয়া পিছনে টানে, রবের রহমত জান্নাতের দিকে টানে। দুনিয়া বেইজ্জত করতে চায়, রবের রহমত ইজ্জত দিতে চায়। দুনিয়া দোষ গোপন করতে চায়, রব্বুল আলামিন সাত্তার হয়ে দোষগুলোকে গোপন রাখতে চায়। দুনিয়া আপনার রিজিক কেড়ে নিতে চায়, রাজ্জাক আপনাকে বারবার রিজিক দিতে চায়। দুনিয়া আপনাকে কান্না করাতে চায়, রব্বুল আলামিন আপনাকে জান্নাতে ঘর দিতে চায়। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে বেশি মিশে যায় না। ওনারা কিভাবে চলে? পানির উপর নৌকা যেভাবে চলে, দুনিয়াতে ওনারা ওভাবে চলে। চলা দরকার চলে, করা দরকার করে, বলা দরকার বলে, হাসা দরকার হাসে, খাওয়া দরকার খায়, ঘুমানো দরকার ঘুম। শরীরের একটা খাবার আছে না নাই? রুহের একটা খাবার। শরীরের খাবার মাটি থেকে আসে, রুহের খাবার আসমান থেকে আসে। দেহকে শক্তিশালী করতে গেলে মাটির খাবার দিতে হয়, রুহকে শক্তিশালী করতে গেলে আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব, অন্তরে আল্লাহর জিকির শোনাতে হয়, আল্লাহর জিকির শোনাইতে হয়। সুবহানাল্লাহ। আলা বিজিক্রিল্লাহ, একমাত্র আল্লাহর জিকিরেই অন্তরে প্রশান্তি আসে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হচ্ছে বেশি? আর একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? কথাটা আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমানদের 2টা দামি জিনিস, একটার নাম দেহ, একটার নাম রূহ। দেহ শক্তির খাবার হয় মাটি থেকে, রুহের শক্তির খাবার হয় আসমান থেকে। রূহ আসছে কোত্থেকে বলেন না? একটু জোরে বলেন। রুহের জগৎ কোথায়? আমাদের রূহ আসছে কোত্থেকে? আমাদের রুহের খাবার আসমানে, আমাদের দেহের খাবার মাটিতে। দেহকে শক্তিশালী করতে গেলে মাটি থেকে উঠা খাবার দিতে হবে, আর রূহকে শক্তিশালী করতে গেলে আলা বিজিক্রিল্লাহ, আল্লাহর জিকির দিতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির শুনতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? আল্লাহু আল্লাহ কার জিকির? তা আমরা কি শুধু জিকির এগুলাই করব? রব বলে যে না, জিকির মানে শুধু মুখে করা জিকির নয়, তোমার 24 ঘন্টার প্রত্যেকটা কাজে আমি রবকে স্মরণ করে কাজ করবা। তোমার খিদা লেগেছে, খাবার আমি রাজ্জাক দিব, তুমি খাবার আগেও একবার আমাকে স্মরণ করিও, খাবার পরেও একবার আমাকে স্মরণ করিও। তাহলে আপনি যে খাবারটা খেলেন এটা কি রুহের জন্য না শরীরের জন্য? আল্লাহ পাক বলে যে শরীরকে বাদ দাও, রুহকে আমার জিকির দাও। এবার খাবার শুরুতে আপনারা সবাই কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আমি সবার থেকে শুনতে চাই, একটু জোরে বলেন। আপনি খাবার শুরুতে পেটের খাদ্য দেওয়ার আগে ওনার নাম নিচ্ছেন যিনি আপনাকে রিজিক দিয়েছেন। এবার আপনি যখন বিসমিল্লাহ বললেন সাথে সাথে রুহের খাবার হয়ে গেছে। কিসের খাবার? এবার রুহের খাবার দিয়ে আপনি দেহকে খাবার দিচ্ছেন। দেহের খাবার শেষ, এবার আপনি আবার কি বললেন? সবাই বলেন, এটা কিসের খাবার? এটা কিসের খাবার? খাবার শুরু তো রুহের খাবার, খাবার শেষও রুহের খাবার, মাঝখানে শরীরের খাবার। এই নিয়মে যদি আপনি আমি ইসলামিক নিয়মে চলতে পারি, আমাদের দেহ সুস্থ থাকবে, আমাদের রূহও সুস্থ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার এই মহাব্বত কবুল করুক, আপনাদের সবার উপস্থিতি আল্লাহ কবুল করুক। আমাদের সারা জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিন। এখানে যারা এসেছেন এই নামটা মনে থাকবে আপনাদের, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। বলেন তো সবাই মিলে বলেন, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা, এটার প্রতি আপনারা সবাই আন্তরিক ভালোবাসা রাখবেন। আপনাদের সবসময় সহযোগিতা মানে টাকা নয়, আপনি দূর থেকে দোয়া করবেন, এটাও বড় সহযোগিতা। কথা বলেন ঠিক কি না? একটু পরামর্শ দিবেন, এটাও বড় সহযোগিতা। আপনাদের সন্তানরা, আমি অনুরোধ করে বলি,
যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনাদের ঘরে এমন একজন সন্তান তৈরি করেন যে নিজের মা বাবার জানাজা পড়াতে পারে, বাহির থেকে যেন আনতে না হয়। কথা বলেন। মা বাবার জানাজা যেন নিজের সন্তানে পড়াতে পারে, বড় ভাইয়ের জানাজা যেন ছোট ভাই পড়াইতে পারে, যদি আল্লাহ হায়াত দেয়। কথা বলেন ঠিক কি না? তো প্রত্যেকটা পরিবারে যদি একজন হাফেজ থাকে, অন্তত জানাজা পড়াইতে পারবে। বলেন না সবাই, পারবে? এটাই হচ্ছে একটা জীবনের বড় সফলতা। তা আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সবারই একটা ব্যস্ততা আছে, সবারই একটা ব্যস্ততার মধ্যে জীবন যাচ্ছে। এই ব্যস্ততাকে ফেলে আপনারা যারা এখানে এসেছেন, আমি অদম অযোগ্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন বলি আমিন। আল্লাহ আমাদের সবার অন্তরকে রহমত দ্বারা শান্তি করুক বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বাবা বাবা কথা বলেন। এই যে বাবা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার প্রিয় ভাইয়েরা, হাজার ব্যস্ততার ভিতরেও 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। চোখটা বন্ধ হয়ে গেলে সেদিন দেখা যাবে সত্যিকার আপন বলতে আমাদের জন্য আসলে আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ নাই। কবরের যেন আমাদের জন্য এমন আলোকিত হয়, আপনরা যখন মাটি দিয়ে অন্ধকার করে দিবে, ঈমানের নূর যেন অন্তর থেকে বের হয়ে আমাদের সবার কবর আলোকিত হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই ইজ্জতের জীবন দান করুক। পৃথিবীতে কাউকে কষ্টে রেখে, কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে কেউ কখনো সত্যিকার ভাবে ভালো থাকতে পারেনি, পারবে। হাসরের ময়দানে আমরা সবাই আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই অন্যতম একটা কারণ হচ্ছে এই জবান, মানুষ যে জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয় অন্যায়ভাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের জবান হেফাজত করে কথা বলার তৌফিক দান করুক। আশেপাশের মানুষকে ন্যায়ভাবে ভালো রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকের এই আয়োজন যারা করেছেন, সহযোগিতা যারা করেছেন, সবাইকে আল্লাহ কবুল করুক আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের সকলের হাজিরিকে তুমি কবুল করে নাও। এই দারুস সুন্নাহ মডেল মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। সহযোগী মুহিব্বান যারা আছেন আল্লাহ এই মুত্র মাদ্রাসা সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা, ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। যারা কবরবাসী হয়েছেন আল্লাহ মেহেরবানি করে কবরবাসীর আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ আমাদের সবার অন্তরকে ঈমানে নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন ব্যবসায়ী ভাই যারা আছেন সবার ব্যবসার মধ্যে হালাল বরকত দান করো। রব্বুল আলামিন যারা চাকরিজীবী আছেন ভাইরা চাকরির জীবনে তরক্কি দান করো। আল্লাহ আমাদের সবার পরিবারকে তুমি শান্তিতে রাখো। সবার পরিবারে শান্তি নাজিল করো। সবার পরিবারের মধ্যে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ পারিবারিক যত দ্বন্দ্ব আছে, স্বামী স্ত্রীর মধ্যে যত দ্বন্দ্ব আছে, ভাই 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 বোনের মধ্যে যত দ্বন্দ্ব আছে, আল্লাহ ভুল বুঝাবুঝি নিরসন করে সবার ভিতর আল্লাহ তুমি আন্তরিক মহাব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন জীবনে যার যতটুকু হায়াত আছে আমাদের এই হায়াত যেন তোমাকে সন্তুষ্টি করে কাজ করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ ইসলামের বাগানে যারা যেখান থেকে যেভাবে খেদমত করছেন, যে নামে খেদমত করছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে তুমি কবুল করো।
রব্বুল আলামিন যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন কর্জতে আছেন আল্লাহ তাদেরকে কর্জ থেকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তুমি আইয়ুব নবীর সদকায় সুস্থতার ব্যবস্থা করো আল্লাহ, সুস্থতার ব্যবস্থা করো আল্লাহ, সুস্থ করে দাও রব্বুল আলামিন। তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই ইজ্জতের জীবন আমাদের সবাইকে দান করো আল্লাহ। 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গা থেকে তোমার দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করো, পরিবারের হক আদায় করার তৌফিক দান করো আল্লাহ। স্বামী স্ত্রী স্বামীর হক আদায় করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যারা পড়ালেখা করছেন আল্লাহ সবাইকে ইলমে নাফি অর্জন করার তৌফিক দান করো আল্লাহ। ইলমের নূর দ্বারা সমাজের এলাকার পরিবারের খেদমত করার ইসলামের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আমার ভাই যারা এখানে উপস্থিত আছেন আল্লাহ সবার হাতকে দোয়াকে জবানকে তুমি কবুল করো আল্লাহ। যার যে দুঃখ মুসিবত আছে তুমি দূর করে দাও রব্বুল আলামিন। সবার ব্রেনে মনে অন্তরে তুমি শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল ওয়ানুরাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা